হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে ট্রিক নিয়ে এসেছি সেটা দেখলে আপনি হয়তো ভাববেন, এতদিন কেন এই ভিডিওটি আপনাদের সামনে আসলো না? এই ভিডিওটি দ্বারা হয়তো অনেকে অনেক উপকৃত হবেন। আমরা অনেকে ছোটখাটো ভিডিও এডিটর আছি, যাদের গিম্বল না থাকায় ফোন হাতে রেখে ভিডিও করার সময় এমনভাবে কাঁপাকাঁপি করে। সেজন্য ভিডিওটা দেখতেও অনেকটা বাজে লাগে। তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল হাতে রেখে করা ভিডিওগুলো এডিটের মাধ্যমে কাঁপাকাঁপি বন্ধ করবেন। একদম স্টেবল করে ফেলবেন খুব সহজেই। তো বন্ধুরা, দেরি কিসের? চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এবার আমরা এক এক করে দেখে নিব কিভাবে ভিডিও স্টেবল করতে হয়। তো ভিডিও স্টেবল করতে হলে আপনার আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন নাই। আপনার ফোনে ডিফল্ট একটা অ্যাপস আছে, সেটার নাম হলো ফটোস, গুগল ফটোস। তো আপনি এই অ্যাপস দিয়ে আপনি ভিডিও স্টেবল করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন দেখি। আপনি প্রথমে গুগল ফটোস মানে ফটোস যে অ্যাপসটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। তো আপনি যদি এর আগে কোনোদিন ওপেন না করে থাকেন তাহলে আপনার স্টোরেজ পারমিশন চাইবে, আপনি অবশ্যই স্টোরেজ পারমিশন দিয়ে দিবেন। আর এইটা করতে গেলে কোনো নেট কানেকশনের দরকার নেই, শুধু স্টোরেজ পারমিশন অ্যালাউ থাকলেই চলবে। তো আপনি সিম্পলি গুগল ফটোসে ঢুকবেন, ঢুকলে আপনার ফোনে যত ভিডিও যত পিকচার আছে সবগুলো শো করবে। তো সেখান থেকে আপনি কি করবেন, আপনি যে ভিডিওটা স্টেবল করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনি সিম্পলি ক্লিক করে চুজ করে নেবেন। তো আমি এই ভিডিওটা এ করব, স্টেবল করব। দেখুন ভিডিওটা হাতে করার কারণে খুবই কাঁপাকাঁপি হচ্ছে, মানে খুবই কাঁপতেছে, ভিডিওটা দেখতে খুব খারাপ লাগছে। তো সেটা কিভাবে মানে একদম স্টেবল যেন একদম সোজা হয়ে যেন যায়, যেমন গিম্বল দিয়ে ভিডিও করলে দেখবেন একদম সোজা হয়ে যায়, এরকম কিভাবে করবেন? তো সেটা করার জন্য আপনি সিম্পলি ভিডিওতে একটা ক্লিক করলে নিচে দেখবেন তিনটা অপশন আসবে, শেয়ার, এডিট, ডিলেট। তো আপনি এডিটে ক্লিক করে দেবেন। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। এটি ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, তো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমি আবার আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওটা কিন্তু খুবই কাঁপতেছে, একদমই বাজে লাগতেছে, ভিডিওটা খুবই খারাপ লাগতেছে। তো সেটা কীভাবে একদম স্টেবল করব? তো আপনারা সিম্পলি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনটাতে ক্লিক করার পর স্টেবল হতে একটু সময় নেবে। তো আপনারা ততক্ষণ ওয়েট করবেন। আমি ভিডিওটা এটি স্কিপ করে দিচ্ছি, শেষ পর্যায়ে আবার ভিডিওটা অন করব। তো দেখুন ভিডিওটি স্টেবল হওয়া প্রায় শেষের দিকে। তো আপনারা একটু ওয়েট করবেন, শেষের দিকে একটু বেশি সময় নেবে, ওই জায়গাটুকু গিয়ে একটু সময় নেবে। তো আপনারা ততক্ষণ ওয়েট করবেন। দেখুন ভিডিওটি স্টেবল হয়ে গেছে, ফুল স্টেবল হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা প্লে করি, দেখি কি হয়েছে, কোনো পরিবর্তন আসলো কিনা আমরা একটু দেখে নিই। তো আমি সিম্পল ক্লিক করে দিলাম। এখন দেখুন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম স্টেবল সুন্দর করে যাচ্ছে, একদম গিম্বল দিয়ে যেন ভিডিও করা এরকম লাগছে। ভিডিওটা কিন্তু আগে অনেক কাঁপতেছিল, কিন্তু এখন কিন্তু ভিডিওটা একদমই কাঁপছে না। দেখুন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আপনারা এখান থেকে ইচ্ছে করলে আরও এডিট করতে পারবেন, ফিল্টারে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন সব কিছু। আপনার যদি ওইগুলো ইচ্ছা হয় তাহলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম স্টেবল কীভাবে করবেন। তো স্টেবল করার জন্য আর আপনার ইচ্ছা করলে এখান থেকে সাউন্ডটাও রিমুভ করে নিতে পারেন, যেহেতু মানে ভিডিও করার সময় যে সাউন্ডটা থাকে সেটা সাধারণত খুব বাজে একটা সাউন্ড থাকে, কারণ মানে গাড়ি ঘোড়া অনেক কিছু আওয়াজ থাকে। আর যদি আপনি ইচ্ছে করেন তাহলে আপনি সাউন্ড রাখতে পারবেন। তো আমি সাউন্ড ডিলিট করে দিলাম। তারপর আপনারা কী করবেন, সিম্পলি সেভ কপিতে ক্লিক করে দেবেন। সেভ কপিতে ক্লিক করলে তারপর যে ফোল্ডারে ভিডিওটা ছিল ওই ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ওই ফোল্ডারেই পাবেন, যে ফোল্ডারে ভিডিও ছিল ওই ফোল্ডারেই সেভ হবে ভিডিওটা। তো সেভ কপিতে দিয়ে আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো সেভ হলে আপনার ওই ফোল্ডারে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারেই পেয়ে যাবেন। তো দেখুন ভিউয়ার্স ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, সেভিং ভিডিও দেখাচ্ছে। একটু ওয়েট, সেভ হয়ে গেছে ভিডিওটা। তো আমরা ব্যাক করে দেখি যে দেখুন ভিডিওটা উপরে চলে গেছে, না উপরে চলে যায় না, এখানে আছে। এই দেখেন এই ভিডিওটা কিন্তু আমরা এডিট করছি, এডিট করার পরে এই ভিডিওটা হয়েছে। হ্যাঁ, দেখেন ভিডিও কিন্তু মানে ভিডিওর লেন্থ একটু কমে নাই, এটাও 31 সেকেন্ড, এটাও কিন্তু 31 সেকেন্ড। তো দেখুন এই ভিডিওটা কিন্তু কাপাকাপি করছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু কাপাকাপি করবে না, এই ভিডিওটা কিন্তু একদম স্টেবল, কিন্তু এই ভিডিওটা কিন্তু কাপাকাপি করছে। তো
তো বন্ধুরা বুঝতেই পারছেন কীভাবে ভিডিও স্টেবল করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম আরও নিত্য নতুন ট্রিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।